আজকে আমাদের নিয়মিত স্পোকেন ইংলিশের রুল নাম্বার 26 থেকে শুরু। রুল নাম্বার 26, কোনো কাজ এখনো করা হয়নি অথবা শেষ হয়নি। কোনো কাজ এখনো করা হয়নি বা শেষ হয়নি বোঝাতে মূলত ইয়েট টু ব্যবহার করা হয়। সাবজেক্ট অ্যামিজার এগুলা সব সেন্টেন্সে জানেন আপনার, সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপরে বিবার ব্যবহার করা হয়। ইয়েট টু মূলত এখানে ইয়েট টু বসাবেন। ইয়েট টু এর পরে আমরা জানি বারবার প্রেজেন্ট ফর্ম হয়, বার ওয়ান, তারপর অবজেক্ট বসাবেন। সে এখনো চাকরি পায়নি, তাহলে এখানে সাবজেক্টকে সে, হি, তাহলে এখানে হি হবে। সে এখনো চাকরি পায়নি, এখানে দুঃখিত, এখানে হবে হি। তাহলে সেটা এখানে হি এর সাথে কি আসবে? ইজ। হি ইজ ইয়েট টু গেট এ জব। তারা এখনো ইংরেজি শিখেনি, তারা সেজন্য দের সাথে আর হয়। ইয়েট টু, টু এর পরে লার্ন ইংলিশ, ইংরেজি শিখেনি। ইংরেজি হচ্ছে লার্ন, ইংরেজির জন্য ইংলিশ। আমি এখনো সেখানে যাইনি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের সাথে অ্যাম হয়। ইয়েট টু যাওয়া, ইংরেজি গো দেয়ার। তাহলে এখানে মূল কথাটা কি, কোনো কাজ এখনো করা হয়নি অথবা শেষ হয়নি সেরকম বোঝাতে আপনি ইয়েট টু ব্যবহার করতে পারেন। আমি যদি পারতাম এমন বোঝাতে আই উইশ আই কুড ব্যবহার করবেন। আই উইশ আই কুড। আর কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ক্যান, কুড, উইল, উড, যেগুলো মডাল ভার্ব আছে সেগুলো প্রেজেন্ট ফর্ম হয়। আমি যদি তার সাথে দেখা করতে পারতাম, তার আই উইশ আই কুড, দেখা করা ইংরেজি হচ্ছে মিট। তার সাথে সেজন্য এখানে হিম, মিট উইথ হিম। উইথ দেওয়া যায়, এখানে উইথ দিতে পারেন, সমস্যা নাই। আমি যদি মোটরসাইকেল কিনতে পারতাম, আই উইশ আই কুড বাই মোটরসাইকেল। আমি যদি ইংরেজি বলতে পারতাম, আই উইশ আই কুড স্পিক ইংলিশ। রুল 28, কোনো কিছুতে বা কোনো কিছু করতে অভ্যস্ত বোঝালে ইউজ টু। এক কথা হচ্ছে অতীতকালে কোনো কাজ বারবার করা অর্থে অথবা অভ্যাসগত কর্ম অর্থে, সাধারণত আমরা অভ্যাসগত কর্ম অর্থে কোনো কাজ আমরা বারবার, সেটা অতীতে হোক বর্তমান হোক, যে কাজটা আমরা বারবার করি সেটা আমরা ইউজ টু দিয়ে বলতে পারি। যেমন আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, যে জায়গাগুলোতে আমরা অভ্যস্ত, যে কাজটা আমরা সচরাচর সবসময় করে থাকি, সেক্ষেত্রে আমরা ইউজ টু ইউজ করতে পারি। তাহলে যদি আগে আমি এম, ইজ আর ওয়াজ অর্থাৎ বিভার্ব থেকে একটা বসাই, বিভার্বের পর যদি আমি ইউজ টু ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, আমি আইয়ের সাথে এম আসবে, ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি, স্পিকিং ইন ইংলিশ। সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। এখানে যেহেতু এটা অতীতকালের ঘটনা সেজন্য এখানে ওয়াজ আনা হয়েছে। হি ওয়াজ ইউজ টু চালানো, ইংরেজি রাইডিং মোটরসাইকেল। চালানো রাইটের সাথে আইএনজি যুক্ত করেছে, রাইডিং। সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল, হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেল। আমি শহর জীবন অভ্যস্ত, আই এম ইউজ টু। যদি এখানে আমি শহর জীবনে বসবাস অভ্যস্ত, তাহলে এখানে যদি আপনি লিভ আনতে চান, আই এম ইউজ টু লিভিং সিটি লাইফ। রুল 29, কারো কোনো কাজ করতে ইচ্ছা করছে বোঝাতে ফিল লাইক ব্যবহার করেন। মূলত ফিল লাইক, আমার কক্সবাজার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ভিজিটিং কক্সবাজার। ফিল লাইকের পরে আপনি যে ভার্বটা আনবেন সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমার চা খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং টি। তার পাখির মতো উঠতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড। তাহলে মূল টপিক হচ্ছে যে কোনো কাজ করতে যদি ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি ফিল লাইক ব্যবহার করতে পারেন। আর ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। রুল 30, মনে হয় বা মনে হচ্ছে। আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে বলে থাকি, যেমন তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে বোঝাতে সিম টু বি ইউজ করবেন, সিম টু বি। আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো থাকবেই। সিম টু বি, তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে, তাহলে কাকে? তোমাকে। ইউ সিম টু বি সিক। সে মনে হয় সৎ, ইউ সিম টু বি, এখানে অসৎ হবে আসলে ডিসঅনেস্ট, আর সৎ থাকলে অনেস্ট। তাদেরকে অভিজ্ঞ বলে মনে হচ্ছে, দে সিম টু বি এক্সপিরিয়েন্সড। তাহলে এই রুলে বোঝাচ্ছে যে আপনি যদি এরকম কোনো কিছু মনে হচ্ছে, মনে হয়, সেক্ষেত্রে সিম টু ব্যবহার করবেন। ধন্যবাদ।